হ্যালো এভরিওয়ান, গুড আফটারনুন। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দেবশ্রীস লাইফ। তো আজকে একটা খুব সুন্দর দুর্দান্ত রেসিপি নিয়ে তোমাদের সঙ্গে আসছি। তো তোমরা ভিডিওটাকে স্কিপ না করে দেখো, আর অবশ্যই তোমাদের রেসিপিটা দেখতে খুব ভালো লাগবে। তো একটা ডেজার্ট রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করব। আর আমরা বাঙালিরা তো মানে কি বলবো, মিষ্টি তো বলতে হয় না। আমি এর আগেও ভিডিওতেও বলেছি যে আমরা মিষ্টি খুবই পছন্দ করি। আর ভাত খাওয়ার পরে হোক বা সন্ধ্যার স্ন্যাকে যদি এরকম ধরনের ডেজার্ট বা মিষ্টি রেসিপি থাকে, তাহলে তো আর কিছু বলারই নেই। আর সেটা যদি আবার ঘরে বানানো হয় তাহলে তো এটা ওভার টেস্টেড হয়ে যায় আর কি। তো যাই হোক, তোমরা একদম স্কিপ না করে কিন্তু দেখতে থাকবে, আর আশা করছি তোমাদের এই রেসিপিটা দেখতে ভালো লাগবে। রসমালাই বানানোর জন্য এখানে অল্প দুধের ছানা করে নেওয়া হয়েছে। তো এখানে দেখো অল্প পরিমাণেরই ছানা আছে এখানে আর কি। তো যাই হোক, এখান থেকে যতটুকু হয় আর কি, তো অল্প করেই বানানো হবে। তো এখানে অ্যাড করা হচ্ছে অল্প খাওয়া সোডা বা বেকিং সোডা বলে বলতে পারো। বেকিং সোডা একটু অ্যাড করে দেওয়া হলো। এই ছানাটা কিন্তু খুব ভালো করে জলটাকে ঝরিয়ে নেওয়া হয়েছে ছানাটার থেকে। তার মানে একটা সুতির কাপড়ের মধ্যে এটাকে কিন্তু বেঁধে রেখে দেওয়া হয়েছিল। এটা থেকে পুরো জলটাকে কিন্তু ভালো মতন চিপে বের করে দেওয়া হয়েছে, মানে ঝুলিয়ে রাখা হয়েছিল সুতির কাপড়ের মধ্যে বেঁধে। তারপর জলটা পুরো ভালো মতন চিপে তারপরে ছানাটাকে শুধু নেওয়া হয়েছে একদম ড্রাই করে। সুতির কাপড়ের মধ্যে ছানাটাকে 2 ঘন্টা মতন এভাবে বেঁধে ঝুলিয়ে রাখা হয়েছিল। আর তারপর এটাকে নিয়ে নেওয়া হয়েছে আর অ্যাড করে দেওয়া হলো অল্প ঘি। ফুল ক্রিম দুধ হলে বেশি ভালো হয়, তো এটা তো ফুল ক্রিম দুধ ছিল না, বাট তবুও এটা দিয়ে বানানো হবে। আবারও একটু হাতে ঘি অ্যাড করে আবারও এটাকে কিন্তু এভাবে মাখা হচ্ছে। এটা ডো মতন হয়ে যাচ্ছে এটা, যেহেতু ময়দা আছে। আর দেখতে পাচ্ছ কত মোলায়েম হয়ে গেছে এটা মাখতে মাখতে। এখানে অ্যাড করে দেওয়া হচ্ছে অল্প পরিমাণ চিনি। চিনিটা তোমরা চাইলে আগেও অ্যাড করে দিতে পারো, আমরা ভুলে গেছিলাম বলে এখন দিলাম। দিয়ে আর একটু ভালো মতন মিক্স করা হচ্ছে। ছানার ডোটা কিন্তু রেডি হয়ে গেছে, দেখো খুব সুন্দর করে কিন্তু একদম নরম করে একদম এটাকে বানানো হয়েছে, খুব সফট হয়ে গেছে কিন্তু ডোটা। মিষ্টি বানানোর জন্য শিরা বানানো হবে, চাশনি। আর তার জন্য যে পরিমাণে চিনি দেওয়া হয়েছে তার 1.5 বাটি পরিমাণ জল দেওয়া হলো। এই বাটিটাতে এই একটা বাটি চিনি দেওয়া হয়েছে আর এটা 1.5 বাটি জল দেওয়া হয়েছে। তো চিনির চাশনি বানানোর জন্য এভাবে হাই ফ্লেমে রাখা হয়েছে চাশনিটাকে। ছানার মধ্যে অ্যাড করে দেওয়া হলো সামান্য ইলাইচি পাউডার। তো ছানাটাকে ইলাচি পাউডারের সঙ্গে মিক্স করে নেওয়া হচ্ছে, আর এবার মিষ্টিগুলি বানিয়ে নেওয়া হবে। তো ছোট ছোট করে এভাবে লিচিটা কেটে নেওয়া হচ্ছে। তোমরা যেরকম সাইজ করতে চাও নিজের মতন করতে পারো। রসমালাইটা ছোট ছোট সাইজের হলেই বেশি ভালো লাগে। এইভাবে গোল করে নেওয়া হচ্ছে, এই যে। তো এই দেখো এভাবে গোল করা হচ্ছে, আর এখান থেকে কিন্তু এরকম ঘি বেরোচ্ছে, খুবই স্মুথ হয়েছে। একদম যেন কোনো একদম স্মুথ করে বানাতে হবে গোলটা, যেন কোনো ব্রেকেজ না থাকে। এবার হাতের তালায় খুব স্মুথ করতে হবে। তো চিনির চাশনিটার মধ্যে একটু দুধ দিয়ে দেওয়া হলো, তো চিনির যেটা নোংরা আছে সেটা কেটে যাবে।
এভাবে সাইডের থেকে এই যে কালো কালো নোংরাগুলি কিন্তু কেটে গেছে দুধ দেওয়ার সঙ্গে সঙ্গে। এই নোংরাগুলি বের করে নেওয়া হলো এইভাবে হাতার সাহায্যে। তাহলে এই যেটা চাশনি বানানো হবে এটা কিন্তু একদম স্বচ্ছ হবে, পুরো কাচের মতন।